হ্যালো ক্লাস দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ অনেকদিন পর তোমাদের জন্য নিয়ে এসেছি শিকার কবিতার একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নটি হচ্ছে, এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে? এই ভোরের জন্য অপেক্ষা করছিল, এই অপেক্ষার পরিণতি কি হয়েছিল? প্রশ্ন এটাই, এই ভোরের জন্য কে ভোরের জন্য অপেক্ষা করছিল, এই ভোরের পরিণতি কি হয়েছিল? জীবনানন্দ দাশের শিকার কবিতা থেকে এই উক্ত লাইনটুকু নেওয়া হয়েছে। চিত্ররূপময় কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের দশম সংখ্যক কবিতা এই শিকার কবিতাটি। শিকার কবিতায় কবি সুন্দর বাদামি হরিণের কথা বলেছেন, যে এই ভোরের জন্য অপেক্ষা করছিল। তাহলে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। আর একটু ভালো করে বলতে চেষ্টা করবে যে রবীন্দ্র উত্তর অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় এই ভোরের জন্য অপেক্ষা করছিল সুন্দর বাদামি হরিণ। পেরা ছেড়ে দেবে, দ্বিতীয় পেরাতে লিখবে, এই সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর তাড়া খেয়ে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে, বন থেকে বনান্তরে ছুটে চলেছিল সারা রাত্রি। খাদ্য খাদকের সম্পর্ক উভয়ের মধ্যে রয়েছে সৃষ্টির আদিমকাল থেকেই। সুন্দর বাদামি হরিণ নিজেকে বাঁচার জন্য, নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর বুকে তুলে ধরার জন্য, চিতাবাঘিনীর হিংস্র আগ্রাসন থেকে, হিংস্র গ্রাস থেকে নিজেকে বাঁচার জন্য সে ছুটেছিল বন থেকে বনান্তরে। আর মনে মনে পোষণ করেছিল এক সুন্দর এক সুন্দর ভোরের জন্য। মনে মনে পোষণ করেছিল এক সুন্দর ভোরের জন্য। ছুটতে ছুটতে রাত গড়িয়ে ভোর উপস্থিত হয়। এই ভোরের জন্যই যে অপেক্ষা করছিল। এমন সময় কি হলো? অবশেষে ভোর নেমে আসে। সুন্দর বাদামি হরিণ আবার বন্য পরিবেশে নিজেকে উন্মুক্ত করে তুলে ধরে। বন্য পরিবেশে আবার নিজেকে উন্মুক্ত করে তুলে ধরে ক্লান্তির দীর্ঘশ্বাস থেকে মুক্তির জন্য সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমে পড়ে। সঙ্গে সঙ্গে নিদ্রাহীনতার যে ক্লান্তি, সারাত্রি ছুটার যে ক্লান্তি, সব ক্লান্তি ঝেড়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য সে নেমে পড়ে নদীর তীক্ষ্ণ শীতল জলে। সুন্দর বাদামি হরিণ সেই শীতল ঢেউয়ে নিজেকে সিক্ত করার সঙ্গে সঙ্গে তার সমস্ত শিরায় শিরায় পেশিতে সে যৌবনের উল্লাস অনুভব করে। আর যৌবনের সে আগমন বার্তা, সেই শুভ বার্তা প্রেরণ করার জন্য সুন্দর বাদামি হরিণীর পর হরিণীকে চমক দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ তার মধ্যে প্রেমের উন্মাদনা জেগে উঠে। সেই বাদামি হরিণের মধ্যে প্রেমের এক উচ্চাকাঙ্ক্ষা জেগে উঠে পরবর্তী প্রজন্মকে এই পৃথিবীর বুকে আনার জন্য। নিজের অস্তিত্ব
নিজের জাতির নিজের অস্তিত্ব রক্ষার জন্য সে সুন্দর বাদামি হরিণ হরিণীর পর হরিণীকে চমক দেওয়ার একটা চেষ্টা করে, কিন্তু অদৃষ্টের মতো চেনা অতিথির হাত থেকে বেঁচে গেলেও, চেনা শত্রুর হাত থেকে বেঁচে গেলেও অচেনা শত্রুর হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি। অচেনা শত্রুর হিংস্র দৃষ্টি তার সমস্ত জীবনকে কেড়ে নেয়। বন্দুকের গুলির আঘাতে, সেই বন্য আততায়ীর গুলির আঘাতে ঝরে পড়ে সুন্দর বাদামি হরিণের সুশীতল প্রাণটুকু। শেষ হয়ে যায় তার সমস্ত স্বপ্ন, শেষ হয়ে যায় তার বেঁচে থাকার আকাঙ্ক্ষা, আর শেষ হয় তার প্রেমের সেই আকাঙ্ক্ষা। এক কথায় তার সেই মনের অন্তরে যে সুপ্ত প্রেমাকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল, সেই প্রেমাকাঙ্ক্ষাও অকালে ঝরে পড়ে। আর চিরজীবনের মতো তার সেই প্রেম আকাঙ্ক্ষা অধরাই থেকে যায়। এই কবিতায় কবি দেখিয়েছেন যে চেনা শত্রুর থেকে অচেনা শত্রু অদৃষ্টের মতো শত শত বন্য প্রাণকে কেড়ে নিচ্ছে। বন ও বন্য প্রাণী এক আঙ্গাঙ্গিক সম্পর্কে জড়িত। ওই সম্পর্কের মধ্য দিয়েই বন্য পরিবেশ আরো সুন্দর হয়ে ওঠে। সুন্দর বাদামি হরিণের মৃত্যু যেন সেই বার্তাই দিতে চলেছে যে বন্য প্রাণীহীন বন্য পরিবেশ কখনোই সুন্দর হতে পারে না। আমি আবার একবার বলবে রবীন্দ্র পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক তথা চিত্ররূপময় কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় এই ভোরের জন্য অপেক্ষা করছিল সুন্দর বাদামি হরিণ। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। পেরা ছেড়ে দিবে, পেরা ছেড়ে লিখবে যে বন্য প্রাণী ও বন্য পরিবেশ এর আঙ্গাঙ্গিক সম্পর্কের মধ্যেই বন্য পরিবেশ আরো সুন্দর হয়ে ওঠে। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সুন্দর বাদামি হরিণ বন থেকে বনান্তরে ছুটে চলেছিল। আর সেই ছুটতে ছুটতে মনের গোপন স্থলে সে লালিত পালিত করছিল একটা সুন্দর ভোরের। সে জানতো যে ভোরের আলো ফুটে এলেই এই চিতাবাঘিনীর আগ্রাসন থেকে বা গ্রাস থেকে বা হিংস্র দৃষ্টি থেকে সে মুক্তি পাবে। আর তার জন্য সে ছুটেই চলেছিল যতক্ষণ না ভোর হচ্ছে। চেনা শত্রুর হাত থেকে বাঁচার জন্য এই চেনা পরিবেশে সুন্দর বাদামি হরিণ ছুটেই চলেছিল বন থেকে বনান্তরে। আর মনের মধ্যে লালিত পালিত করছিল একটা সুন্দর ভোরের সুস্বপ্নকে। সেই ভোরও নেমে এসেছিল প্রকৃতির সেই কোলে। প্রকৃতির কোলে সুন্দর ভোর নেমেও এসেছিল। সুন্দর ভোরে আলোয় কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস খেতে খেতে সে মনের সমস্ত খিদাকে মিটিয়েছিল। আর ক্লান্ত অবসন্ন নিদ্রাহীন শরীরকে একটি সুশীতলতার স্পর্শ দেওয়ার জন্য সেই সুন্দর বাদামি হরিণ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমে পড়েছিল।
আর সুশীতল ঢেউয়ে তার সমস্ত ক্লান্তি অবসন্নতা দূর করার সঙ্গে সঙ্গে মনের অন্তঃস্থলে সে লালিত পালিত করেছিল এক সুপ্ত প্রেমাকাঙ্ক্ষা। হরিণীর পর হরিণীকে চমক দেওয়ার জন্যই সে প্রতিটি শিরায় শিরায় পেশিতে পেশিতে যৌবনের উন্মাদনাকে অনুভব করছিল। আর হরিণীর পর হরিণীকে চমক দেওয়ার জন্য, হরিণীর পর হরিণীকে চমক দেওয়ার জন্য সে এক সুন্দর পরিবেশ রচনা করতে চেয়েছিল। কিন্তু অচেনা শত্রুর নিষ্ঠুর দৃষ্টি ও বন্দুকের গুলিতে তার প্রাণ অকালেই ঝরে পড়ে শেষ হয়ে যায় সুন্দর বাদামী হরিণের সেই প্রেমের স্বপ্ন, সেই প্রেমের আকাঙ্ক্ষা, ঝরে পড়ে তার প্রাণ, সবকিছু শেষ হয়ে যায়। চেনা শত্রুর হাত থেকে সে বেঁচে গেল, অচেনা শত্রুর হাত থেকে সে নিজেকে বাঁচাতে পারেনি। কেননা দুর্ভাগ্যের মতো, অদৃষ্টের মতো তার জীবনে নেমে পড়ে এক আঘাত, যে আঘাতের জন্য সে প্রস্তুত ছিল না। শেষ হয়ে যায় তার প্রাণ, শেষ হয়ে যায় শুরু হয় এক নতুন বার্তার। এখানেই থাকুক আজকে আলোচনা। পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব নতুন কিছু নিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের কাজ চালিয়ে যাও।